কর্মসংস্থান বাড়াতে নতুন বিনিয়োগের কোনো বিকল্প নেই। এজন্য দেশের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এসব অঞ্চলে বিনিয়োগ আকর্ষণের জন্য ঢাকায় হয়ে গেল 4 দিনের বিনিয়োগ সম্মেলন। বিনিয়োগ পরিস্থিতি যে ভালো নয় তা ফেব্রুয়ারি মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 20 বছরের মধ্যে সর্বনিম্নে নেমে যাওয়াতেই বোঝা যাচ্ছে। ওদিকে চলতি অর্থ বছরের জুলাই ফেব্রুয়ারির সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানি বছরের ব্যবধানে কমেছে 25% বেশি। সামনে ইলেকশন আছে, এর মাঝামাঝি একটা ট্রানজিশন টাইমে এটাকে দিয়ে কোনো কিছু অ্যাসেস করা যাবে না। আমরা অবশ্যই বিশ্বাস করি যে সিচুয়েশন সেটেল করে গেলে ইনভেস্টমেন্ট আরও বাড়বে। বিনিয়োগের এই সম্ভাবনাকে কাজে লাগাতে এবারে সুদহার কমানোর দিকে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে থাকা 10 ভাগ নীতি সুদহার কমানো হবে, তবে সেটা মূল্যস্ফীতিকে বাগে আনার পর। ফুড আইটেমের মূল্যস্ফীতি কিন্তু 4%-এর অধিক কমেছে। সার্ভিস সেক্টরে বা অন্যান্য সেক্টরে সেটা কমেছে 2%-এর মতো। আগামী জুন নাগাদ এটা সন্তোষজনক পর্যায়ে নেমে আসবে বলে আমরা আশাবাদী, এবং সন্তোষজনক পর্যায়ে নেমে আসলে বাংলাদেশ ব্যাংক তখন পলিসি রেট কমানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবে। সরকারের দিক থেকে এমন সব উদ্যোগের বিপরীতেই হঠাৎই নতুন শিল্পের জন্য বেড়ে গেল গ্যাসের দাম। এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের ভুল বার্তা দিচ্ছে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। এত বড় সফল একটা ইনভেস্টমেন্ট সামিট হয়ে গেল বাংলাদেশে, এবং সেই সামিটের পরপরই এই গ্যাসের মূল্য বৃদ্ধিটা কিন্তু ইনভেস্টরদের কাছেও কিন্তু একটা রং মেসেজ যাবে। এসব ভুলবার্তা সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য সুখকর নয় উল্লেখ করে বিনিয়োগের পরিবেশ নিশ্চিতের উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা। বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে আগ্রহী হবেন, এই ধরনের পরিবেশটা কিন্তু এখনও আমরা সৃষ্টি করতে পারিনি। যদিও জুলাইয়ের পরে প্রায় 8-9 মাস হয়ে গেছে। আর্থসামাজিক পরিবেশটাকে বিনিয়োগ বান্ধব না করতে পারি, তাহলে তো এই অবস্থা থেকে উত্তরণ করা সম্ভবপর হবে না। জিডিপির অনুপাতে বাংলাদেশে বেসরকারি খাতের বিনিয়োগ গেল কয়েক বছর ধরেই দেশ থেকে 24% ঘরে ঘোরাফেরা করছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।